একটা কথা ক্লিয়ার করে দে, এই দর্শক বন্ধুরা বলছেন যে নাইমার ছেলেকে ক্যামেরার সামনে আনলা, তোমার ছেলেকে আনলা না। আচ্ছা, নাইমের ছেলে আর ও কি আমার ছেলে না? তোমাদের মা বাবা নিয়ে কি তোমরা মিমদের বাসায় থাকো? মানে তোমরা কি মিমের বাসায় থাকো? আসলে হ্যাঁ, আমার মা বাবার বাসা হচ্ছে ফরিদপুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি স্পেশাল একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে কিন্তু খুবই স্পেশাল, কারণ হচ্ছে আজকে মিমকে দিয়ে আপনাদের আগে বলে দেই, হচ্ছে সুন্দরবনের ওই আপুর ওই গানটা, যেটা হচ্ছে পরদেশি বন্ধুর, এই গানটা গাওয়ার পরও বারবার মানে রিকোয়েস্ট, আমার কমেন্টগুলো দেখতেই মানে কীরকম লাগতেছে। আগে ওই গানটাই গাওয়াবো, আর মিম কাজ করতেছে সেইগুলো শেয়ার করব। ও দেখি যে ওইখানে রসুন পাও দিচ্ছে, তো যাই দেখি ওকে দিয়ে ওই গানটা বলানো যায় কিনা। আজকে ওই গানটা কিন্তু আমি বলাবই। তো স্পেশাল কিন্তু ছোট্ট ব্লগ, মানে গানের ব্লগ। এটা কোনো মানে অনেক কিছু যে দেখাবো তা কিন্তু না, অল্প একটু মানে গান শেয়ার করব আপনাদের সাথে। দেখি মিম কি করে। ওই দেখেন মিম কাজ করতেছে। মিম কি করিস রে? পেঁয়াজ শেষ, আর রসুনের পাশ। এই দেখেন পেঁয়াজ শুকান লাগবে অবশ্য। এই যে রসুন, এগুলো হচ্ছে শুকান লাগবে, রোদ দিলেই কালোগুলো উঠে যাবে, তাই না? হ্যাঁ, রসুনের মধ্যে পেস্ট করে দিছে। ওই তো। আর এই যে এইখানেও কিন্তু এই যে রসুন এই যে জড়ো করে রেখে দিছে, কারণ বৃষ্টি আইছিল সব দিয়ে দেয়। ওই যে ওইখানেও রসুন, ওইটার নিচেও সব জায়গায়। আলিফ কি এগুলো তেঁতুল খুঁটি নিয়ে আইছে? গান করছে এই গান। কি গান করছো দেখি? তুমি শ্যামায় আয়। আসলে সুন্দরবন থেকে যে ওই একটা আপু যে তোকে বারবার একটা গানের রিকোয়েস্ট করে, সেটা কি তুই দেখছিস কমেন্টগুলো? হ্যাঁ দেখছি। আসলে ওই গানটা তো মানে পুরোটা শুনতে চাইছে তোর কণ্ঠে, বুঝলি? এই যে মিম হচ্ছে গানটা আসলে লেখা নাই তো, গুগলে সার্চ করতেছে যে লিরিক্সটা বের করবে, লিরিক্স দেখে বলবে, কারণ আপনার গানটা আজকে বলেই দেওয়াবো। বাইর করলাম তো, দেওয়া যায়। তাইলে আমার বয় এইখানে আমরা বসে মিমের গানটা শুনি, দেখি মিম সেই আচ্ছা আপু, গানটা আপনার জন্য গানটা আবারও গাইলাম সুন্দর করে। এখন আমার যেরকম সুন্দরবনের আপুর জন্য তাই বলতেছি। আমি কাছে সুন্দর করে, আমি সুন্দর করে শোনাচ্ছি। আপু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শুধু আপুর জন্য না সবার জন্য গানটি। তো গানটি আমি এখন বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি প্রথমে আগে এমন হয় বলি গাইতাম নাকি জানি না। পরদেশি বন্ধু রে আমারে ভুইলা রে, পরদেশি বেঈমান রে আমারে ছাইরা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে। প্রথম দেখার কালে আমারে বন্ধু ধরে নিলা পীড়িতের জালে, মধুর মধুর কথা কইয়া মায়ায় জড়াইলা, পরদেশি দূর প্রবাসী পরদেশি বেঈমান রে আমারে ভুইলা রে, পরদেশি বন্ধু রে আমার ছাইরা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে। হঠাৎ করে চলে গেলা রে বন্ধু, অন্তরে মোর আগুন জ্বালাইলা, হঠাৎ করে চলে গেলা রে বন্ধু, অন্তরে মোর আগুন জ্বালাইলা, পীরেত নামের বিষের বড়ি আমায় খাওয়াইলা,
পরদেশি দূরপ্রবাসী পরদেশি বেঈমান রে আমার ভুইলা রে পরদেশি বন্ধু রে আমার ছাইরা রে কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে মন প্রাণ যার করে রে বন্ধু ভালোবাসলাম আমি তোমাকে মন প্রাণ যার করে রে বন্ধু ভালোবাসলাম আমি তোমারে নুরুল ইসলাম রাহাত নামের মালা পরিলাম পরদেশি দূরপ্রবাসী পরদেশি বেঈমান রে আমার ছাইরা রে পরদেশি বন্ধু রে আমার ভুইলা রে কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে তো এই তো আপু আপনার গান পছন্দের গানটা কিন্তু মিউজিক দিয়ে অবশেষে গাওয়ায় দিছি আর আমার মনে হয় না এই কমেন্টটা আমি দেখব কারণ এই কমেন্টটা সারা চ্যানেলেই শুধু দেখে আর কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন যে প্রথমে বলছে মিমের স্বামীকে দেখান যাবে না আমার স্বামীকে দেখতে চাইছে আমি কিন্তু দেখাইছি আসলে সে ক্যামেরা জগতের না সে হ্যাঁ। ক্যামেরার সামনে কখনো আসবে না হ্যাঁ। আর আপনারা আমাকে রিকোয়েস্ট করলে তো আমি দেখাইতে পারবো না এর জন্য আমি সত্যিই দুঃখিত বিশেষ করে আমার ছেলে আর আমার হাজবেন্ড জীবনেও ক্যামেরার সামনে হ্যাঁ। আমি আনতে পারি নাই আর আমার স্বামীকে কিন্তু দেখাইছি হয়তো আপনারা ভিডিওগুলো দেখেন না আপনারা একটু ভিডিওগুলো দেখবেন যে আছে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমার স্বামীকে আর দেখানো একটা হয়েছে কথা ক্লিয়ার করে দেই দর্শক বন্ধুরা বলছেন যে নাইমার ছেলেকে ক্যামেরার সামনে আনলা তোমার ছেলেকে আনলা না আচ্ছা নাইমের ছেলে আর ও কি আমার ছেলে না অবশ্যই আমার ছেলে আসলে আমার ছেলে হচ্ছে মিডিয়া পার্সন না তো এজন্য ওকে আনা হয় না আর যত নাইমা ওকে মিডিয়াতে দেখাইছে এজন্য হয়তো বা একটু ভিডিও করছি কিন্তু আপনারা এমন ভাবে খারাপ কমেন্ট করতেছেন যে তোমার ছেলেকে আনলে না ওর ছেলেকে তো ঠিকই হ্যাঁ। আনলা ওর ছেলেকে যদি মিডিয়াতে না আনতো আমি জীবনেও আনতাম না হ্যাঁ আর আমি clear আর করে একটা দিলাম। কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে অনেক কি যেন নাম আমার নামটা সঠিক মনে আসতেছে না কমেন্ট করছেন অনেক মানে অনেক কয়েকটা কমেন্ট করছে যে নাইমা আপু তোমাদের মা বাবা নিয়ে কি তোমরা মিমদের বাসায় থাকো মানে তোমরা কি মিমের বাসায় থাকো আসলে হ্যাঁ আমার মা বাবার বাসা হচ্ছে ফরিদপুর এইখানে যে আবাদ করে তো তখন মাঝে মাঝে আসে ওইখানেও থাকে এখানেও থাকে আর আমি এখানেই থাকি আপনারা তো দেখছেন যে আমি একটু জায়গা কিনছি আমার জায়গাটাতে মাটি ফেলানো হলে আমি ইনশাল্লাহ চলে যাব তখন মিমের একা একাই থাকতে হবে আর মিমের বাড়িটা পুরোটাই মানে দেখতে চাইছেন যে মিমের বাড়িটা আসলে কি রকম চারিদিকটা একটু দেখাবেন আমি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখবেন যে হ্যাঁ। পুরো বাড়িটাই ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওর ভিতরে যাবেন দেখবেন যে সব ভিডিওই দেওয়া আছে তারপরে অন্য একদিন আমি ওই সময় সুযোগ করে কাজ ফুরোক আমি দেখাবো পুরো বাড়িটাই একদম ঘুরে ঘুরে আর এখন আপনাদের দেখাইতে গেলে এখানে পেঁয়াজ এখানে রসুন হ্যাঁ। এগুলো না দেখানোই ভালো মানে সব আউলো ঝাউলো হয়ে রয়েছে এই অবস্থায় দেখানো অসম্ভব তাই আমি আপনাদের সবগুলো কমেন্ট কিন্তু রিপ্লাই দিলাম তো আর যারা যারা আপনাদের পছন্দের গান আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বলার চেষ্টা করব তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ